ক্রিস গেলের বিধ্বংসী ব্যাটিং, ডিজে ব্রাভোর নস্টালজিক সেলিব্রেশন। ক্রিকেটারদের দানবীয় পারফরমেন্সের কারণে ক্রিকেট বিশ্বে ওয়েস্ট ইন্ডিজ একটি খুব জনপ্রিয় দল। ক্রিকেটের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। নজর করা প্লেইং স্টাইলের কারণে ওয়েস্ট ইন্ডিজ আমার খুব জনপ্রিয় একটা দল। তবে সবচেয়ে বড় একটা টুইস্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ শুধুমাত্র একটা ক্রিকেট দল। পৃথিবীতে ওয়েস্ট ইন্ডিজ নামের কোনো দেশই নেই। ওয়েস্ট ইন্ডিজকে আমি বাংলাদেশ বা জাপানের মতো একটা দেশ মনে করতাম, তবে আমার ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল। ওয়েস্ট ইন্ডিজ মূলত কোনো দেশ নয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের 13টি স্বাধীন এবং 18টি পরাধীন রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। পৃথিবীর মানচিত্রে ওয়েস্ট ইন্ডিজকে আলাদা দেশ হিসাবে চিহ্নিত করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কোনো রাজধানী নেই, মুদ্রা নেই, কিংবা নিজস্ব সরকার ব্যবস্থাও নেই। উত্তর আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। উত্তর আমেরিকার কয়েকটি স্বাধীন পরাধীন দ্বীপ ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত। 1492 সালে ইতালিয়ান নাগরিক ক্রিস্টোফার কলম্বাস ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কিন্তু তিনি ভুলবশত ভারতের পরিবর্তে উত্তর আমেরিকার কোনো দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। ক্রিস্টোফার কলম্বাস এবং তার সহযোগীরা ভেবেছিলেন তিনি হয়তো ভারতের কোনো দ্বীপে আছেন। ক্রিস্টোফার কলম্বাস তার জীবদ্দশায় বুঝতেই পারেননি তিনি ভারত নয়, বরং তিনি উত্তর আমেরিকার কোনো দ্বীপে অবস্থান করেছেন। কলম্বাসের মৃত্যুর পর ইউরোপিয়ানরা বুঝতে পেরেছিলেন তারা ইন্ডিয়া নয়, অন্য কোনো মহাদেশে অবস্থান করেছেন। কলম্বাস যেহেতু এই অঞ্চলকে ইন্ডিয়া ভেবেছিলেন, তাই স্প্যানিশরা পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধের দ্বীপসমূহের বিভ্রান্তি এড়াতে পূর্ব পাশের দ্বীপগুলোকে ইস্ট ইন্ডিজ এবং পশ্চিম পাশের দ্বীপগুলোকে ওয়েস্ট ইন্ডিজ নামে অভিহিত করে। প্রাতিষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজের কোনো অস্তিত্ব না থাকলেও 1958 সালে ক্যারিবিয়ানের কয়েকটি দ্বীপ বিদেশি পরাশক্তিকে পরাজিত করে সম্মিলিতভাবে স্বাধীনতা অর্জনের জন্য ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন। 1962 সালে রাজনৈতিক দ্বন্দ্বের ফলে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন ভেঙে গিয়েছিল। পরবর্তীতে কিছু দেশ এককভাবে স্বাধীন হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলের মাত্র 2 ভাগ জায়গা বসবাসের উপযোগী, বাকি 98 ভাগ জায়গা পাহাড় পর্বত দ্বারা পরিবেষ্টিত। চারিদিকে পাহাড় পর্বত এবং গড় তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকা এই অঞ্চলকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। ক্যারিবিয়ান অঞ্চলের অর্থনীতি মূলত পর্যটন কেন্দ্রিক। প্রতি বছর ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক মিলিয়ন পর্যটন আগমন করেন এবং পর্যটন খাত হতে ক্যারিবিয়ান অঞ্চল প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করে। ক্যারিবিয়ান অঞ্চলের আদিপুরুষগণ আফ্রিকান জনগোষ্ঠী। 17 শতকে ডাচ এবং ইংরেজ ঔপনিবেশিক শাসকগণ আফ্রিকা হতে তাদেরকে দাস হিসাবে সব দ্বীপে আনতেন। সেজন্য ওয়েস্ট ইন্ডিজের সংস্কৃতি এবং জীবনধারায় আফ্রিকার ছাপ বিদ্যমান। তবে ওয়েস্ট ইন্ডিজকে সবচেয়ে বেশি প্রমোট করেছে ক্রিকেট। 1928 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপ থেকে খেলোয়াড় সংগ্রহ করে একটি দল বানিয়েছিল। এই ধারণাটি পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ভালো লেগেছিল। তখন থেকে এরূপ প্রক্রিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল গঠন করা হয়। শুধুমাত্র ক্রিকেটের কোনো বৈশ্বিক বা দ্বিপাক্ষিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করে। ফিফা বা অলিম্পিকের যে কোনো আসরে ক্যারিবিয়ান দেশগুলো আলাদাভাবে অংশগ্রহণ করে। জ্যামাইকার হয়ে উসাইন বোল্ট একাধিক পদক জিতেছে, অথচ ক্রিস গেইল জ্যামাইকার নাগরিক হয়ে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলে। জ্যামাইকা হতে ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেছেন ক্রিস গেইল, জেমি ডুজন, আন্দ্রে রাসেল। বার্বাডোসের নাগরিক হয়ে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ক্রিকেটে খেলেছেন গর্ডন গ্রিনিস, ম্যালকম মার্শাল, গ্যারি সুবাস। ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা, ডিজে ব্রাভো, সুনীল নারায়ণ তারা ত্রিনিদাদের নাগরিক। ড্যারেন সামি, জনসন চার্লস তারা ছিলেন সেন্ট লুসিয়ার নাগরিক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে একাধিক খেলোয়াড় থাকায় তাদেরকে বলা হয় মাল্টি ন্যাশনাল ক্রিকেট টিম। ওয়েস্ট ইন্ডিজ 2বার আইসিসি বিশ্বকাপ, 2বার টি-20 বিশ্বকাপ এবং 1বার আইসিসি চ্যাম্পিয়ন কাপ জিতেছেন।